ইউনূস এখন কি করবেন? ভোট পরবর্তী বাংলাদেশে বিদায়ী মুখ্য উপদেষ্টার 3 পরিকল্পনার পাশাপাশি জল্পনায় অন্য অঙ্ক। ক্ষমতা ছাড়বেন নাকি নতুন সমীকরণে ফিরবেন? ইউনূসকে ঘিরে তুমুল জল্পনা শুরু। ভোটের পর বানপ্রস্থ ঘোষণা, তবু রাজনীতির কেন্দ্রে কি থাকবেন মোহাম্মদ ইউনূস? তারেক জামানায় ইউনূসের ভবিষ্যৎ কি রাষ্ট্রপতি পদের জল্পনা তুঙ্গে? 3-0 তত্ত্ব নাকি রাষ্ট্রীয় রক্ষা কবচ? দ্বিধায় বাংলাদেশ। মামলা, ভোট আর নতুন সরকার, কোন পথে হারবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ? হাসিনা পরবর্তী অধ্যায়ে ইউনূস কি নতুন ভূমিকায়? বিএনপির জয়ে বদলালো সমীকরণ, চাপে ইউনূস শিবির। বিশ্বসেরা নির্বাচন প্রতিশ্রুতির পর বাস্তবের কঠিন প্রশ্ন। ডিজিটাল হেলথ থেকে রাষ্ট্রপতি ভবন, কোথায় থামবেন ইউনূস? দেখুন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। নির্বাচন পরবর্তী পরিকল্পনা নিয়ে তিনি যে ঘোষণা করেছিলেন তা এখন নতুন রাজনৈতিক সমীকরণের প্রেক্ষিতে ফের আলোচনায় উঠে এসেছে। ক্ষমতা ছাড়ার পরে তিনি সত্যিই সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াবেন কিনা তা নিয়ে নানান মহলে প্রশ্ন উঠছে। রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিক বৈঠকে তার উপর প্রেস সচিব জানিয়েছিলেন, দায়িত্ব ছাড়ার পর ইউনূস 3টি নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করতে চান। তবে নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার সেই পরিকল্পনা বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ইউনূসের অবস্থান সবসময় কিছুটা ব্যতিক্রমী। একসময় তিনি শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং মুক্তিযুদ্ধ পরবর্তী পুনর্গঠনের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। পরবর্তী সময় শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ হলেও তা পরে অবনতি ঘটে। বিশেষ করে গ্রামীণ ব্যাংক এবং মাইক্রো ক্রেডিট কার্যক্রম নিয়ে মতভেদের জেরে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়, ফলে বর্তমান পরিস্থিতিতে তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা আরও বেড়েছে। নির্বাচনে বিএনপির জয়ের পর প্রশ্ন উঠেছে, দলের শীর্ষ নেতা তারেক রহমানের কাছে দায়িত্ব হস্তান্তরের পর ইউনূস সম্পূর্ণভাবে ক্ষমতার বলয় থেকে সরে যাবেন কিনা। কেউ কেউ মনে করছেন তিনি হয়তো রাষ্ট্রপতি পদের দিকে নজর দিতে পারেন, যাতে আইনি সুরক্ষা নিশ্চিত হয়। বর্তমানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন। ক্ষমতার পালাবদলের পর তার সম্ভাব্য পদত্যাগের জল্পনা ইউনূসকে ঘিরে আলোচনাকে আরও উস্কে দিয়েছে। যদিও রাষ্ট্রপতি নির্বাচন সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার ওপর নির্ভরশীল, ফলে বিএনপির সমর্থন ছাড়া তো সম্ভব নয়। দায়িত্ব ছাড়ার পর ইউনূস যে 3টি ক্ষেত্রে মনোনিবেশ করতে চান তা জানিয়েছেন তিনি। প্রথমটি হলো ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় অংশগ্রহণ বাড়ানো এবং প্রবাসী বাংলাদেশিদের পরিবারের সঙ্গে ডিজিটাল সংযোগ স্থাপনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, তিনি তরুণ উদ্যোক্তা তৈরির ওপর জোর দিতে চান। তৃতীয় লক্ষ্য হলো তার প্রস্তাবিত 3-0 তত্ত্বকে নতুন গতি দেওয়া। এই তত্ত্বের মূল ভাবনা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ নিশ্চিত করা। পরিবেশ বান্ধব উন্নয়ন এবং সামাজিক ন্যায়ভিত্তিক অর্থনীতি গড়ে তোলাই তার উদ্দেশ্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সাম্প্রদায়িক ভোটে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকের অনুপস্থিতি নির্বাচনকে ঘিরে প্রশ্ন তৈরি করেছে। এমন পরিস্থিতিতে ইউনূসের ভবিষ্যৎ ভূমিকা কেবল প্রশাসনিক নয়, নৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইতিহাস বলছে 1975 সালে অস্থির সময়ের পরে বাংলাদেশের রাজনীতিতে বহুবার নাটকীয় পরিবর্তন এসেছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।